I'm well. Just wait for 1 minute. 1 minute later, I will start the class. So be attentive and enjoy the class. একটু অপেক্ষা করবেন, আমি অল্প একটু সময় পর আপনাদের ক্লাসটা শুরু করছি। Just wait. সবাই কি আমাকে শুনতে পারছেন? ক্যান আই স্টার্ট দ্য ক্লাস? আমি কি এখন ক্লাসটা শুরু করতে পারি? প্লিজ লেট মি নো দ্যাট। আর ইউ রেডি ফর Yes, দ্য sir. ক্লাস? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আজকে আপনাদের এট ফার্স্ট আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে অতীব প্রয়োজনীয় একটা বিষয়, সেটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস। আমি সেই কনভারসেশন প্র্যাকটিসটা দেখাবো। এবং গত ক্লাসে সোহাগ স্যার আপনাদেরকে সম্ভবত একটা হোম টাস্ক দিয়েছিলেন। এটা ছিল হচ্ছে ইম্পর্টেন্স অফ এডুকেশন। ইম্পর্টেন্স অফ এডুকেশন অর্থাৎ শিক্ষার প্রয়োজনীয়তাটা কি, সম্ভবত এটার উপরে ছিল। তো এটা আপনারা একটু মনে মনে প্রস্তুতি নিয়ে রাখবেন। আমি যখন আনমিউট করব, তখন যারা যারা রেইজ হ্যান্ড প্রেস করবেন কথা বলার জন্য, আমি তাদেরকে নিতে পারবো। তো দেখেন, এখানে প্রথম আমাদের একটা কনভারসেশন। কথা বলতে গেলে দুইজনের ভিতরে কনভারসেশন হয়। আপনি দোকানে গিয়েছেন, আপনি কেনাকাটা করবেন, সেখানে কিন্তু দোকানদারের সঙ্গে, শপকিপারের সঙ্গে আপনাকে কনভারসেশন করতে হবে। কি করতে হবে? সংলাপ, ডায়লগ যেটাকে বলে। তো দেখেন, এখানে কয়েকটা ডায়লগ দিয়েছে, যেমন গুড আফটারনুন মিনা। মিনা এবং রাজু এর ভিতরে, মিনা এবং রাজু। দেখেন কি কি হচ্ছে বিষয়টা একটু ভালো করে খেয়াল করি। জাস্ট ওয়েট, এটা আমি একটু পড়ছি, দেখবেন। আ ডায়লগ অ্যাবাউট আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। একটা বই মেলা যেটা আপনি সম্প্রতি পরিদর্শন করেছেন, সেই বই মেলা সম্পর্কে। রাজু বলছে, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা, আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু, ফাইন। দেখেন, আমি ইংলিশ পড়ে দিচ্ছি, বাংলাটাও পড়ে দিব। এরপর কি করব, শুধু বাংলা থাকবে, ইংলিশটা আমাদেরকে বলতে হবে, এবং ইংলিশ থাকবে, বাংলা বলতে হবে। দুইটা পদ্ধতিতে আমাদেরকে এগোতে হবে। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করার শিখতে হবে, এবং ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করা শিখতে হবে। এই দুইটা বিষয় যখন আপনি পারবেন, তখন স্পন্টেনিয়াসলি আপনি কথা বলতে পারবেন। বিষয়টা সবাই একটু মনে মনে ভেবে দেখেন। আপনাকে অনুরোধ করলাম যে আপনি একটা বইমেলায় গিয়েছিলেন, সেই বইমেলা সম্পর্কে একটু আপনার নিজের যে অনুভূতিটা সেটা তুলে ধরবেন। আপনি কিভাবে বলবেন? এটা আপনাকে পাস্ট টেন্স বা অতীতকাল, এটা ব্যবহার করে কিন্তু বলতে হবে। বুক ফেয়ার, আর ডায়লগ অ্যাবাউট আ বুক ফেয়ার ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড। এমন একটা বই মেলা যেটা আপনি সম্প্রতি পরিদর্শন করেছেন। অর্থাৎ বই মেলাতে আমরা গিয়ে কি কি দেখেছিলাম, কি কি কিনেছিলাম, কি কি খেয়েছিলাম, হ্যাঁ, কোনো বিখ্যাত লেখক বা কবি, তার সঙ্গে দেখা হয়েছিল কিনা, এই এই বিষয়গুলো কিন্তু সেখানে তুলে ধরা হয়। তো বলছে, গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা বলছে, আই এম ফাইন, আমি ভালো আছি। হাউ অ্যাবাউট ইউ? দেখেন, বাংলাটা আগে একটু পড়ে দেই। রাজু, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? মিনা, আমি ভালো আছি, তোমার কি অবস্থা? রাজু, ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? মিনা, 21-এ বই মেলায় গিয়েছিলাম। রাজু, সত্যি? তুমি কি সেখানে একা গিয়েছিলে? মিনা, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। রাজু, কেমন লাগলো মেলা? মিনা, অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। রাজু, কয়টা দোকান ছিল? মিনা, প্রায় 300। রাজু, কোনো বই কিনেছো কি? দেখেন, এই যে বাক্যটা, কেন আপনি কেন আমি আপনাদেরকে ডায়লগ প্র্যাকটিস করার কথা বলতেছি। রাজু, কোনো বই কিনেছো কি? আমি এইখানে খুব সাধারণ একটা বাক্য যদি আপনাদেরকে প্রশ্ন করি, কজন আপনারা পারবেন? মনে মনে বাক্যটা একটু বলে দেখেন তো। মনে মনে বাক্যটা একটু বলে দেখেন তো। আমি গতকাল ভাত খেয়েছিলাম। আমি গতকাল ভাত খেয়েছিলাম। আরেকটা বাক্য বলবো, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? আমি যখন, এটা আনমিউট, অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করতেছেন, খুব ভালো। তো এইখান থেকে আমি একটু আপনাদেরকে
যাচাই করব, দেখি আমরা কতটা পারি। আমি গতকাল ভাত খেয়েছিলাম, আরেকটা বাক্য বলেছি, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, বা আমি কি গতকাল ভাত খেয়েছিলাম। হুম। যারা ক্লাসে উপস্থিত রয়েছেন প্লিজ চলে যাবেন না, থাকবেন, কিছু শিখতে পারবেন। এমডি সজীব মন্ডল, সজীব মন্ডল, হ্যাঁ আপনি বলেন তো, আমি গতকাল ভাত খেয়েছিলাম আর তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, কি হবে বাক্য বলতে পারবেন? আমি আনমিউট করেছি, দেখেন বলেন প্লিজ। ভাই যে কেউ বলতে পারবে নাকি? না, আমি বলে দিয়েছি, এমডি সজীব মন্ডল, এমডি সাকিবুল হাসান। আমি বলতে পারবো। হ্যাঁ, আফিয়া। বাক্য দুইটা বলতে পারবেন, শব্দ অনেক কম। আহমেদ মুরসালিন। স্যার আমি পারবো। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু যারা এই যে সামনে রয়েছে তাদেরকে আমি একটু বলি, আয়েশা সিদ্দিকা প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। হৃদয় হুসাইন। আচ্ছা কে বলতে চাচ্ছেন বলুন। আমি মনোরুল। বলেন। মনোয়ারুল ইসলাম। স্যার আই ওয়াজ ইটিং রাইস স্টারডে। আই ওয়াজ ইটিং রাইস ইয়েস্টারডে, সম্পূর্ণ ভুল বলেছেন, তারপরও আপনাকে ধন্যবাদ, আপনি বলেছেন। স্যার চেষ্টা- হুম, রাইস আই এট রাইস ইয়েস্টারডে। আরেকটা বাক্য আই বলেছিলাম এট যে, রাইস। হ্যাঁ তুমি কি গতকাল ভাত খেয়েছিলে। স্যার আই এট রাইস ইয়েস্টারডে। একজন বলছেন ডু ইউ ইট, দেখেন সবাই কথা বললে, এই বড় ব্যাচে কিন্তু অনেক স্টুডেন্ট জয়েন করেছেন, সবাই কথা বললে আমি সমস্যায় পড়ে যাব, আমি ক্লাসটা ভালোভাবে আপনাদের নিতে পারবো না। তো সবাই বলবেন না। আমি যখন এখানে আপনাদের নাম ধরে ডাকলাম, রোল কল করলাম, আপনারা কিন্তু কেউই কোনো কথা বলেন না। এবার একজন যখন বলছে সবাই কথা বললে উঠছেন, প্লিজ আমি আবারও বলছি, প্লিজ এটা করবেন না। যার নাম বলবো একজন একজন করে বলবেন। তো একজন বলেছে আই ওয়াজ ইটিং রাইস ইয়েস্টারডে, এইটার অর্থ কি? আমি মূলত কি জিজ্ঞাসা করেছি? আমি আপনাদেরকে প্রশ্ন রেখেছি যে আমি গতকাল ভাত খেয়েছিলাম। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য। আই এট রাইস ইয়েস্টারডে, কি হবে বলেন? আই এট রাইস ইয়েস্টারডে, আমি গতকাল ভাত খেয়েছিলাম। আই এট রাইস, ইট মানে হচ্ছে ইট মানে খাওয়া বা খাই, এট শব্দের অর্থ হচ্ছে খেয়েছিলাম। ইট, ইট মানে খাওয়া, এর তিনটা ফর্ম, ইট এট ইটেন, ইট এট ইটেন, মনে রাখবেন। ইট এট ইটেন, ইট মানে খাই, এট মানে খেয়েছিলাম, আর ইটেন মানে হচ্ছে খাইয়াছি। ইটেন শব্দের অর্থ হচ্ছে কি, খেয়েছি। তো আমার প্রশ্নটা কি ছিল, সবাই যারা পারেন না ভালো করে শুনে রাখবেন। আই এট রাইস ইয়েস্টারডে। আরেকটা প্রশ্ন করেছিলাম, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, বা আমি কি গতকাল ভাত খেয়েছিলাম। হুম। এই বাক্যটা সবাই কথা বলবেন না প্লিজ। 42 স্টুডেন্টস আর জয়নিং দ্য ক্লাস, প্লিজ কেউ চলে যাবেন না, অনেক কিছু শিখতে পারবেন। না এইভাবে আনমিউট করে রাখবেন না, দেখেন ক্লাসটাতে অনেক ব্যাড সাউন্ড আসছে। জান্নাতুল জেবা প্লিজ, আমি যাদেরকে বলবো একটু তাড়াতাড়ি আনমিউট করার চেষ্টা করবেন, আমাকে শুনতে পারছেন? আপনি যদি 2 সেকেন্ডের ভিতরে আনমিউট না করেন আমি অন্যকে ডেকে নিব, বলে দিলাম কিন্তু। একটু পরে এসে বলবেন যে স্যার আমি শুনতে পাচ্ছি, আমি বলছি, হবে না। আচ্ছা মনোয়ারুল ইসলাম আপনি বলেন, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, এইটা কি হবে বলেন স্যার তো? বলছি, স্যার হুম, বলছি স্যার হ্যাঁ। ডিড ইউ এট রাইস স্টারডে। না, এখানে ডিড ইউ এট হবে না, ডিড ইউ ইট হবে, ডিড এর পরে ভার্বের ভি অন ফর্ম বসে। হ্যাঁ। বেশ ফর্ম হবে। আচ্ছা দেখেন, কথা বললে যদিও ভুল হয় কিছু শেখা যায়, কিন্তু অনেকের মনের ভিতরে ভয় থাকে, জড়তা কাজ করে যে আমি তো পারি না, আমি কি বলবো। কিন্তু এই জড়তা বা ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি কথা বলতে পারবেন না। এখানে আপনাকে একটু নির্লজ্জ হতে হবে ইংরেজিটা শিখতে গেলে, মনে রাখবেন। শাহিলা সুলতানা, আপনি বলেন তো, আমি গতকাল একটি মোবাইল কিনেছিলাম। শাহিলা সুলতানা বলুন। Yesterday I bought a mobile phone. ইয়েস, এই স্টার্ট আপনার প্রোনাউন্সিয়েশনটা খুব ক্লিয়ার। আপনি একটা বাক্য দিয়ে 12টা বাক্য বলেন তো, যেমন আই প্লে ফুটবল, আই এম প্লেইং ফুটবল, আই প্লেড ফুটবল। শাহিলা সুলতানা, 12টা টেন্স বলবেন, আপনার মাধ্যমে আমরা সবাই শুনবো, আমরা সবাই শিখবো, প্লিজ বলুন। Sentence টা দিয়ে বলবো? অবশ্যই এই সেন্টেন্সটা দিয়ে বলবেন, আপনার প্রোনাউন্সিয়েশনটা খুবই ক্লিয়ার।
আপনি কোথা থেকে বলছেন প্লিজ একটু বলবেন? স্যার ঢাকা থেকে। আপনার প্রফেশনটা কি বা আপনি কি করছেন এই মুহূর্তে? স্টুডেন্ট, 6 ক্লাস 6-এ পড়েন? কোন স্কুল? জি বি কর্নার স্কুলে। থ্যাংক ইউ। বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, হ্যাঁ, বাংলাদেশের কিন্তু একটা স্বনামধন্য স্কুল। খুব ভালো, খুব ভালো লাগলো। হ্যাঁ, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আমি ফুটবল খেলছি, আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলেছি বা আমি ফুটবল খেলি আছি। আই হ্যাভ প্লেইড ফুটবল। হ্যাঁ, আপনি এইখান থেকে শুরু করেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলুন। ঠিক আছে। I have been playing football. I played football. I was playing football. I had playing football. I had been playing football. I will play football. I will be playing football. I will have playing football. I will have been playing football. থ্যাংক ইউ। আমি যদি আপনাকে বলি প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কি বলবেন বলেন তো? Assalamualaikum. My name is Parsa Ahmed. I am Parsa before you. Um, I am a student of class 6. Um, থ্যাংক ইউ, যতটুকু বলেছেন অনেক ভালো। এইভাবে আরো ট্রাই করতে হবে। হ্যাঁ, ইন্ট্রোডিউস ইউর সেলফ, এটা কিন্তু বিভিন্ন জব মানে যে এক্সাম, জব এক্সাম, তারপর হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু অবশ্যই এই প্রশ্নটা করা হয়। প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ, এটা কিন্তু বর্তমানের একটা কমন প্রশ্ন, আমি বলে রাখলাম। তো এইটা সবাই এখানে যারা ক্লাস করছেন, আমার শব্দটা যারা যারা শুনতে পারছেন, সবাইকে আমি বলে রাখছি, এইটা আপনারা অবশ্যই অবশ্যই স্পন্টেনিয়াসলি কোনো বাধা ছাড়া যেন আমরা বলতে পারি, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। আচ্ছা, যাই হোক, তো আমি মূলত যে বিষয়টা আপনাদেরকে আজকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কনভারসেশন প্র্যাকটিস এবং ল্যাঙ্গুয়েজ ড্রিল, এবং আপনাদের প্রেজেন্টেশনটা আমি নিব। একটু মনে মনে ভেবে রাখুন যে ইম্পর্টেন্স অফ এডুকেশন, মনে হয় এটা ছিল সম্ভবত। আচ্ছা, তো দেখেন এখানে কি বলছে, রাজু কোনো বই কিনেছো কি? মিনা বলছে হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্পবিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। দেখেন টেন্সটা কেন কাজে লাগে, টেন্সটা শিখে আমরা কি করব? হুম এই যে কল্প বিজ্ঞান, এটার ইংলিশ কি হবে বলেন তো? কল্প বিজ্ঞান বলতে পারবেন? কল্প বিজ্ঞানের বই কিনেছিল কিন্তু মেলাতে গিয়ে। এই কল্প বিজ্ঞান শব্দের অর্থ কি? ক্যান ইউ হেয়ার মি? কল্প বিজ্ঞান সায়েন্স ফিকশন যেটাকে বলা হয়, কি বলা হচ্ছে বলেন? সায়েন্স ফিকশন। কেন দেখেন, বলছে যে মিনা মিনা বলছে হ্যাঁ, আমি দুটি গল্পের বই, দুটি কল্প বিজ্ঞান এবং একটি উপন্যাস কিনেছি। রাজু বলছে কেন, লেখক বা কবির সঙ্গে, ও সরি, রাজু বলছে কোনো লেখক বা কবির সঙ্গে দেখা হয়েছে? দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইয়াছি ইয়াছো রয়েছে। মিনা বলছে হ্যাঁ, আমি ভাগ্যবান যে আমি আমার প্রিয় লেখক জাফর ইকবালের সাথে দেখা করেছি। রাজু বলছে খুব ভালো, তুমি কি মেলা উপভোগ করেছো? এই যে বাক্যটা দেখেন, তুমি কি মেলা উপভোগ করেছো, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার টেন্স কাজে লাগাতে হবে। মিনা বলছে অবশ্যই, আমি সত্যিই এটি উপভোগ করেছি এবং আশা করি তুমিও সময় পেলে মেলাটি উপভোগ করবে বা মেলাটি পরিদর্শন করবে। দেখেন এইখান থেকে গুরুত্বপূর্ণ শব্দার্থগুলোও দিয়েছি, কাইন্ডলি একটু পড়ে নিবেন। হ্যাঁ, এই যে দেখেন, বলছে অ্যালোন মানে একা, এল্ডার মানে হচ্ছে বড়, অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা বা আয়োজন, ক্রাউড মানে ভিড়, শপ মানে দোকান, এগুলো আপনারা জানবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে পড়ে নিবেন। এখন আমি একটু ইংরেজি দেখে দেখে বাংলা করার চেষ্টা করি। গুড আফটারনুন মিনা। রাজু বলছে গুড আফটারনুন মিনা, হাউ আর ইউ? মিনা আই এম ফাইন, হাউ অ্যাবাউট ইউ? রাজু ফাইন, আই ওয়েন্ট টু ইয়োর হোম, আই ওয়েন্ট টু ইয়োর হোম বাট আই ডিডন্ট ফাইন্ড ইউ। আমি তোমার বাড়িতে গিয়েছিলাম কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? মিনা আই ওয়েন্ট টু দ্য একুশে বই মেলা। মিনা আই ওয়েন্ট টু দ্য একুশে বই মেলা, আমি একুশে বই মেলায় গিয়েছিলাম। কি হবে? আমি একুশে বই মেলায় গিয়েছিলাম। রাজু রিয়েলি, ডিড ইউ ওয়েন্ট দেয়ার অ্যালোন? মিনা নো, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার। মিনা কি বলছে? নো, না। তারপর কি বলছে দেখেন, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। যারা টেন্স ভালো করে পারে বা পারবেন, তাদের কাছে ইংরেজিতে কথা বলাটা অনেকটা সহজ হয়ে যাবে। বলছে আই ওয়েন্ট দেয়ার উইথ মাই এল্ডার ব্রাদার, আমি সেখানে আমার বড় ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। কে বলছে? মিনা। রাজু বলছে হাউ ওয়াজ দ্য মেলা, মেলাটা কেমন ছিল? এই দেখেন এখানে ওয়াজের ব্যবহার আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করেছি। হাউ ওয়াজ দ্য মেলা, এটাকে যদি প্রেজেন্ট ফর্মে করি তাহলে কেমন হয়? হাউ ইজ দ্য মেলা, হাউ ইজ দ্য মেলা।
মিনা, it was a great arrangement with a big crowd. Raju, how many shops were there? Raju, almost 300. Raju, 300. Raju, did you buy any book? তুমি কি কোনো বই কিনেছিলে? এই যে দেখেন, আমি এই জায়গাটা থেকে আজকে প্রশ্ন করেছি আপনাদের মূলত। বলছে ডিড ইউ বাই এনি বুক, তুমি কি কোনো বই কিনেছিলে? আমি যদি আপনাদেরকে বলি একটা বাক্য, যে তুমি কি গতকাল ভাত খেয়েছিলে, এটা অনেকেই ভুল উত্তর দিয়েছেন। তুমি কি গতকাল ভাত খেয়েছিলে? দেখেন, প্রশ্ন করা হচ্ছে কোন টেন্স ব্যবহার করে? প্রশ্ন করা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে। ডিড ইউ বাই এনি বুক? ডিড ইউ বাই এনি বুক? তুমি কি কোনো বই কিনেছিলে? ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে? অর্থাৎ মনে রাখবেন, পাস্ট ইনডেফিনিট টেন্সে কোনো বাক্যকে প্রশ্নবোধক করতে গেলে সেখানে কিন্তু ডিড এর ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয়? ডিড এর ব্যবহার করতে হয়। তুমি কি গতকাল ঢাকায় গিয়েছিলে? ডিড ইউ গো টু ডিড ইউ গো টু ঢাকা ইয়েস্টারডে? তুমি কি গতকাল একটা মোবাইল ফোন কিনেছিলে? ডিড ইউ বাই আ বুক? ডিড ইউ বাই আ মোবাইল ফোন ইয়েস্টারডে? তো এই বাক্যটাকে যদি আমি চারটা বাক্য বলি, খেয়াল করবেন। যেমন আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাইনি বা আমি ভাত খেয়েছিলাম না, ওই বাক্যটাকে বলতে হয় আমি ভাত খাইনি। আমি ভাত খাইনি, আই ডিড নট ইট রাইস। আমি কি ভাত খেয়েছিলাম? ডিড আই ইট রাইস? আমি কি ভাত খেয়েছিলাম? ডিড আই ইট রাইস? আমি কি ভাত খাইনি? ডিডন্ট আই ইট রাইস? কি হবে বলেন? আমি কি ভাত খাইনি? ডিডন্ট আই ইট রাইস? তো এইভাবে আমি যদি এখান থেকে আপনাদেরকে ট্রান্সলেট করার জন্য, যাই হোক, আমি এটা আবার একটু পড়ে শেষ করি। তো দেখেন, বলছে মিনা, ইয়েস আই বট টু স্টোরি বুকস, টু সায়েন্স ফিকশন অ্যান্ড নোভেলস। আমি দুইটা গল্পের বই কিনেছিলাম, টু সায়েন্স ফিকশনস দুটো বিজ্ঞান, কল্পবিজ্ঞান, অ্যান্ড আ নোভেল এবং একটা আ নোভেল, এখানে এস হবে না, অ্যান্ড আ নোভেল, একটা উপন্যাস কিনেছিলাম, উপন্যাসের বই। রাজু বলছে ডিড ইউ মিট এনি রাইটার অর পোয়েট? কি বলছে? ডিড ইউ মিট ডিড ইউ মিট এনি রাইটার অর পোয়েট? তুমি কি কোনো লেখক অথবা কবির সাথে সাক্ষাৎ করেছিলে? আবারও দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে প্রশ্ন করেছে। মিনা বলছে ইয়েস আই ওয়াজ লাকি, আমি ছিলাম ভাগ্যবতী, হ্যাঁ, দ্যাট আই মেট জাফর ইকবাল, আমি জাফর ইকবাল স্যারের সঙ্গে দেখা করেছিলাম, ওয়ান অফ মাই ফেভারিট রাইটার, আমার একজন অন্যতম প্রিয় লেখক। রাজু বলছে ভেরি গুড, ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? ডিড ইউ এনজয় দ্য ফেয়ার? মিনা বলছে শিওর, আই রিয়েলি এনজয়েড ইট অ্যান্ড হোপ ইউ উইল অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম। হ্যাঁ, লাস্ট সেন্টেন্স কি বলছে? মিনা বলছে শিওর, আই এম রিয়েলি এনজয়েড, আমি সত্যি উপভোগ করেছিলাম ইহা, অ্যান্ড হোপ ইউ অলসো ভিজিট দ্য ফেয়ার ইফ ইউ গেট টাইম, এবং আমি আশা করি তুমিও মেলাটা পরিদর্শন করবে যখন তুমি সময় পাবে। এইবার দেখেন, এই যে এখান থেকে বাংলা দেখে দেখে আমরা এখন ইংরেজি করব। কি করব? দেখেন, বাংলাটা দেখে দেখে আমরা ইংরেজি করার চেষ্টা করব। রাজু, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? রাজু, গুড ইভিনিং মিনা, হাউ আর ইউ? মিনা, আমি ভালো আছি। এইটুকের ইংলিশ কি হবে? আই এম ফাইন। তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? তাহলে এইটুকের ইংলিশ কি হয়? হোয়াট অ্যাবাউট ইউ? হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? হুম। আচ্ছা, তারপর দেখেন, রাজু বলছে ভালো। রাজু কি হবে? রাজু গুড। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, এই কথাটা কে বলছে? রাজু বলছে, কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, এইটুকের ইংলিশ কি হয় দেখেন? ইয়েস্টারডে। অথবা আই ওয়েন্ট ইয়োর হোম ইয়েস্টারডে, কিন্তু আমি তোমার দেখা পাইনি। বাট আই ডিড নট ফাইন্ড ইউ, আই ডিডন্ট ফাইন্ড ইউ। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং? গতকাল সন্ধ্যায় তুমি কোথায় গিয়েছিলে? এই দেখেন, বাংলা দেওয়া আছে এখানে, যে বলছে কিন্তু তোমাকে পেলাম না, গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে? তাহলে এইটুকের ইংলিশ কি হবে? গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছিলে। হোয়ার মানে কোথায়, হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে ইভিনিং। মিনা কি বলছে দেখেন, মিনা বলছে 21শে বই মেলায় গিয়েছিলাম। এইটুকের ইংলিশ একটু মনে মনে বলেন তো কি হবে? 21শে বই মেলায় গিয়েছিলাম। তাহলে কি হবে দেখেন বাক্যটা? আই ওয়েন্ট আই ওয়েন্ট টু দ্য 21শে বই মেলা, আমি 21শে বই মেলায় গিয়েছিলাম। এখানে ইংরেজির সঙ্গে বাংলা দেওয়া আছে, আমরা ইংরেজি থেকে বাংলা পড়েছি, এখন বাংলা থেকে ইংরেজি পড়বো। কে পড়তে পারবেন? আমি আনমিউট করছি, সবাই কথা বলে ক্লাসটাকে খুব নয়েজি করবেন না প্লিজ। অনেকেই জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ ক্লাসটিতে অ্যাটেন্ড করার জন্য। তো এখান থেকে পড়বেন, দেখি কে পড়তে পারেন। বাংলা দেখে দেখে ইংরেজি পড়তে হবে। সাহিলা, হ্যাঁ, সাহিলা সুলতানা, বাকিরা সবাই মিউট করে রাখেন।
সে একা কথা বলবে, আপনাদেরকে সুযোগ দেবে, এরপর বলবেন এমডি জুয়েল রানা। আপনি রেডি থাকবেন। হ্যাঁ, এইখান থেকে পড়ুন। রাজু, শুভ বিকাল। মিনা, তুমি কেমন আছো? Good, good afternoon, নো Mina. নো নো, বাংলা বলবেন, বাংলা বলে সেই লাইনটার ইংরেজি বলবেন প্লিজ। এইভাবে বলবেন, সবার জন্য এটা ভালো হবে। রাজু, শুভ বিকাল মিনা, তুমি কেমন আছো? রাজু, গুড আফটারনুন, হাউ আর ইউ? মিনা, ভালো আছি, তোমার কি অবস্থা? মিনা, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? রাজু, ভালো। গতকাল তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমাকে পেলাম না। গতকাল সন্ধ্যায় কোথায় গিয়েছি? রাজু, গুড। Yesterday I went to your house. I cannot see you. Yesterday, where do you go to the evening? মিনা, 21শে বইমেলায় গিয়েছিলাম। মিনা, I went to the 21শে বইমেলা। রাজু, সত্যি তুমি কি এখানে একা গিয়েছিলে? রাজু, is it true? Can you go to the 21শে বইমেলা alone? মিনা, না, আমি আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম। মিনা, no, I can go with my big brother. রাজু, কেমন লাগলো মেলা? রাজু, how is your মেলা? নো, কেমন না, লাগলো মেলা, প্লিজ দেখুন। কেমন লাগলো মেলা অর্থাৎ এইটা কেমন লেগেছিল মেলা, অর্থাৎ এইটা পাস্ট টেন্সে করবেন। হাউ ওয়াজ দ্য মেলা, হাউ ওয়াজ দ্য মেলা। এই যে দেখেন, হাউ ওয়াজ দ্য মেলা। আপনি বললে, যদি এটা বলেন যে মেলাটি কেমন লেগেছে, তখন কিন্তু হাউ ইজ দ্য মেলা এমনটি বোঝায়, কিন্তু এখানে টেন্সটা খেয়াল করতে হবে। কেমন লেগেছিল বা লাগলো, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, এখানে ভার্বের ভি টু ব্যবহার করবেন। তো ধন্যবাদ। পরের লাইনটা বলুন। মিনা বলছে, অনেক ভিড়ের সাথে এটা একটা দারুণ আয়োজন ছিল। অনেক ভিড়ের সাথে, ইট ওয়াজ আ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। ইট ওয়াজ এ গ্রেট অ্যারেঞ্জমেন্ট উইথ আ বিগ ক্রাউড। এটা অনেক ভিড়ের সাথে খুব মজাদারও ছিল। পরের বাক্যটা দেখেন কি বলছে যে, উম কোথায় গেল এটা? হ্যাঁ, এই যে রাজু বলছে কয়টা দোকান ছিল। এটা কোন টেন্স? আমি প্রত্যেকটা পরতে পরতে একটা জিনিস আপনাদেরকে শিখাতে চাচ্ছি। সবাই কথাটা বলার সঙ্গে সঙ্গে টেন্সটা খেয়াল করবেন। কয়টা দোকান ছিল, কয়টা দোকান ছিল, এইটুকুর ইংলিশ কি হয় দেখেন। কয়টা দোকান ছিল, হাউ মেনি শপস ওয়ার দেয়ার, হাউ মেনি শপস ওয়ার দেয়ার, সেখানে কয়টা দোকান ছিল? বলছে অলমোস্ট 300, প্রায় 300। কত দোকান ছিল বলেন? প্রায় 300 দোকান ছিল। আচ্ছা, যাই হোক, আমি এইটা একটু পরে দেখাবো আবার। এখন আপনাদের গতকালের সোহাগ স্যার একটা প্রেজেন্টেশন দিয়েছিল, কেউ কি রেডি করেছেন বলবেন? ইম্পর্টেন্স অফ এডুকেশন না কোনটার উপরে ছিল, আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন প্লিজ। এই ধর, নেসেসিটি অফ এডুকেশন, থ্যাংক ইউ। এইটার উপরে প্রথমে আপনি বলবেন, আপনার থেকে শুরু করে, এরপর অন্যরা ধাপে ধাপে বলবেন। হ্যাঁ, দেলোয়ার হোসাইন, সবাই আনমিউট করবেন না প্লিজ, মিউট করে রাখেন, প্রয়োজন হলে আমি ডেকে নিব। হ্যাঁ, তবে আপনি বলুন, প্রথম থেকেই শুরু করবেন প্লিজ। কে বলতে পারবেন? তাই আমি বলতে হ্যাঁ চাই, বলুন, ঠিক আছে, সময় মাত্র 1 মিনিট, কারণ সবাইকে সময় দিতে হবে। হ্যাঁ, আপনি বলুন। necessity of education. The necessity of education. Sorry. Education builds knowledge, critical thinking, and skills for personal and professional growth, fostering upward mobility and empowering individuals to create a better future for themselves and society. It should also emphasize educational roles in promoting social equality, enabling informed citizenship, fostering innovation, and driving economic development for a strong and stable society. Education nurtures aspirations. It can help individuals discover their talents and passions. It provides the skills to shape their own destinies. It equips individuals with the ability to analyze information. It can help to make sound decisions
It can help to navigate complex challenges. Education opens doors to better job opportunities. It can lead to increased income. It can help us to a higher quality of life and financial stability. It empowers individuals to live independent lives, make informed choices, and be resilient against life challenges. Education acts as a great equalizer, providing opportunities for people from all backgrounds and helping to reduce social economic gaps. So, all people should be needed to study for the development of society and families. ওকে, থ্যাংক ইউ। আমরা বেশি সময় নিব না। ইউ হ্যাভ টু ফিনিশ ইয়োর প্রেজেন্টেশন উইদিন 1 or 2 minutes। এরপর কে বলতে পারবেন? সুরাইয়া আক্তার প্লিজ বলবেন। সুরাইয়া আক্তার, হ্যাঁ বলুন। ইম্পর্টেন্স অর নেসেসিটি অফ এডুকেশন। দেখেন, এটা একটা খুব সুন্দর টপিক যে শিক্ষার প্রয়োজনীয়তা কি, আমরা কেন শিক্ষা গ্রহণ করব। হোয়াই উইল উই লার্ন আর একুয়ার এডুকেশন। শিক্ষাটা না পাইলে কিন্তু মানুষ কখনো প্রকৃত মানুষ হতে পারে না। এটার উপরে বলেন তো আপনি, টেন্স ঠিক রেখে বা আপনার সেন্টেন্স ঠিক রেখে, ভার্বের ব্যবহার ঠিক রেখে একটু বলেন তো। নেসেসিটি অফ এডুকেশন দ্রুত বলুন। আচ্ছা, যাই হোক, তো যারা পেরেছেন তারা কেউ বলবেন, রেইজ এন্ড প্রেস করেছেন, একটু সংকেত দিবেন প্লিজ। দেখেন, একজন বলেছে খুব ভালোভাবে এই মাত্র। আর কেউ কিছু বলবেন? আয়েশা সিদ্দিকা, ফিরোজ হোসাইন প্লিজ, হৃদয় হোসাইন, কনিকা কণা প্লিজ একটু বলুন তো। কথা বলা শুরু করুন, দেখবেন পারবেন, অনেক ভালো লাগবে আপনাদের। কি হলো, সবাই থেমে গেলেন কেন? এমডি রাশেদ, সুকুমার মুর্মু, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কিন্তু দ্রৌপদী মুর্মু। প্লিজ। তানভীর আহমেদ। আচ্ছা, আপনারা এইটা বাদ দিয়ে অন্য কোনো বিষয়ের উপরে কথা বলতে পারবেন? আমি যদি বলি ইওর ফ্যামিলি সম্পর্কে একটু বলুন তো। ইওর ফ্যামিলি অথবা Yes, মাই sir. ফ্যামিলি বলতে পারবেন? কে বলবেন? হ্যাঁ, এমডি আলমগীর হোসাইন বলেন, মাই ফ্যামিলি সম্পর্কে বলেন। 2 My মিনিট। family consists of 5 members. My mom, dad, and we have 3 siblings. I have 2 boys and 1 sister in my family. I am the elder son in my family. Now I feel, sir, okay. এটা বলবেন। দেখেন, ক্লাস কিভাবে শুরু করতে হয় সোহাগ স্যার দেখিয়েছিল ফ্রি ক্লাসটাতে। যারা যারা ছিলেন একেবারে প্রথম দিকের যে ক্লাসগুলো, বিজ্ঞাপনের ক্লাস, হ্যাঁ, এখানে বলেছিলেন যে কিভাবে ক্লাস শুরু করতে হয়, কথা বলাটা মনে রয়েছে? আসসালামু আলাইকুম, গুড ইভিনিং অর গুড মর্নিং, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। At first, I would like to thanks my honorable moderator sir for giving me such a chance. স্টার্টিং এবং ফিনিশিং দুইটা যদি ঠিক থাকে, ভিতরে বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য প্রেজেন্টেশন আপনি ইচ্ছা মতো সেটা ব্যবহার করতে পারবেন। ইট ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ আপনাকে এখান থেকে কথা বলাটা শিখতে হবে। এটা হচ্ছে প্রাথমিক একটা স্টেজ। এইখানে যারা কথা না বলতে পারবেন, বড় বড় জায়গায় আপনি কি করে কথা বলবেন? এমডি জুয়েল রানা, বলুন তো, ইয়োর প্যারেন্টস অর ইয়োর মাদার, ইয়োর ফাদার। আপনারা এত দুর্বল, আমি তো এটা বুঝতে পারতেছি না। কবে আপনারা কথা বলা শিখবেন, প্রেজেন্টেশন দেওয়া শিখবেন কবে? এমডি জুয়েল রানা, হ্যাঁ বলুন, আপনি কোন বিষয় সম্পর্কে বলতে চান? এখানে আমি উন্মুক্ত করে দিলাম, যে কোনো বিষয় সম্পর্কে বললে হবে। বলুন। মাইসেলফ সম্পর্কে বলবেন? আপনি যেটা বলেন স্যার। আচ্ছা, আপনি আপনি বলেন ইওর হোম ডিস্ট্রিক্ট। আপনি এখন কোন জেলা শহরে রয়েছেন, সেখান থেকে আপনার হোম ডিস্ট্রিক্ট বলুন। ঠাকুরগাঁও আর ঢাকা, পঞ্চগড়, যেটা হোক বলুন। ওকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর গিভিং মি a chance to speak at this time at the topic. Okay. And assalamu alaikum, good evening everyone. How are you all? I hope that you are much better, and I'm also well by the grace of Almighty Allah. And I'd like to share you in this beautiful evening, actually night, and I would like to share with you about my home district. I'm MD Jewel Rana. Actually, my home district is Narshindi,
Narshindi is the biggest city and most of the important part of the Bangladesh, of actually in our country. And you know that Narshindi is the big city, and there are so many famous persons. There are so many education institute. There are so many popular person in my district, and I am very proud of my district because I was born of this district. My actually I'm not only uh, proud of my district, but also all of the uh, all of my district people uh, are proud. So it's very important district of our country, and it's a very uh, big and it's a very beautiful. There are so many educational institute, such as Abdul Qadir Mullah City College is the one of the most and popular. It is the one of the most popular education institute in my district, and there are so many historical point, such as historical point and historical place. That is a Wari Poteshwar is the one of the most and most historical and popular historical place in my district. And there are so many parks in my district, as Dream Holiday. Dream Holiday is the one of the most popular place in my district, and there are so many parks. There are so many famous persons, such as Flight Lieutenant Mutir Rahman is the very popular person in my district. So overall, my district is very beautiful, very popular district. I think it's a very popular and it's a very important part of the Bangladesh. Thank you so very much, my today's topic, and thank you so very much, everyone, patient and sharing my topic. Thank you so very much, my instructor. Assalamu alaikum. ওকে, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। দেখেন কত সুন্দর কথা বলেছেন এমডি জুয়েল রানা। সত্যি আই এম প্লিজড উইথ ইউ, আই এম রিয়েলি প্লিজড উইথ ইউ। এইভাবে আর কেউ বলতে পারবেন মাই কান্ট্রি সম্পর্কে? কেউ বলবেন যারা বলেছেন? হোম ডিস্ট্রিক্ট সম্বন্ধে বলতে চাই। আচ্ছা, হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে বলুন, দ্রুত 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে। My home district is Dhaka. Dhaka is the capital and largest city of Bangladesh. It is situated on the Buriganga River. It is a mega city with a massive population. It is one of the world's most densely populated urban areas. Dhaka district is located between the 23 Celsius 53 and 24 degrees Celsius 0 north latitudes. The district has a population of over 40 million people. It experiences a humid subtropical climate and faces challenges with air, water and sound pollution, as well as heavy traffic congestion. The region was the history of urban settlements dating back to the 5th to 3rd century. Dhaka was once the Mughal capital of Bengal. It can earning the nickname City of Mosques due to its rich Islamic architecture and historical mosques. It served as a significant center during the British period and holds immense importance in the nation's history and identity. Dhaka is known for its lively atmosphere with numerous festivals, art exhibitions, and cultural events. Key symbols include its traditional riches, where are a UNESCO-recognized intangible cultural heritage. The annual Bangalore Parade is a major cultural highlight. The National Matras Memorial, Shahid Minar, and historical mosques from the Mughal period are prominent. The Jatiya Samsad Bhavan, the National Parliament House, a modernist architectural icon, is also located here. Dhaka is a major center for national government, trade, and commerce. Our city is experiencing rapid population growth and faces significant infrastructure and service provision challenges due to the accelerated phase to development. Dhaka boasts renowned culinary heritage with dishes like kachi biryani being a local specialty. The Mughals also introduced dishes like pulao, korma, and kebab to the city.
Dhaka district is bounded by the districts of Gazipur, Tangal, Mominsingh, Rajbari, Naranganj, and Manikganj. Dhaka, originally known as ওকে, Jahangir. থ্যাংক ইউ। এগুলা বাদে এখন আমি যদি একটু আমরা ওপেনলি ট্রান্সলেশন করে দেখি, এগুলো একটু বলতে পারবেন তাহলে এখান থেকে? দেখেন তো, শাহিলা সুলতানা, কয়েকটা বাক্য এখানে আমি সামনে রেখেছি, এখান থেকে আমাদেরকে ট্রান্সলেট করা শিখতে হবে। আমি একটি বই কিনেছি, এটা কোন টেন্স? শাহিলা সুলতানা, বলেন তো। আমি একটা বই কিনেছি, এটা হচ্ছে আমি একটা বই কিনেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বট এ বুক, আই হ্যাভ বট এ বুক। হ্যাঁ, আমি একটা বই কিনেছি। বই কেনার পর আমি বাসায় ফিরে এসেছি। দেখেন, বাসায় ফিরে এসে আমি বিশ্রাম নিয়েছি, বিশ্রাম নেওয়ার পর আমি মাঠে খেলতে গিয়েছি, মাঠে খেলা শেষ করে আমি বাসায় ফিরে এসেছি। বিষয়টা ভালো করে লক্ষ্য করুন। অর্থাৎ একটা টেন্স দিয়ে কিভাবে আমরা বিভিন্ন বাক্য তৈরি করতে পারি। শামীম অঙ্কটি করেছে, এই বাক্যগুলো একটু পড়ে যান তো। শাহিলা সুলতানা, 20 নাম্বার থেকে পড়েন। আমি একটা বই কিনেছি, আই হ্যাভ বট এ বুক। I have bought a book. Shamim will do the math. নো, You শামীম উইল ডু দ্য ম্যাথ হবে কেন? শামীম অঙ্কটি করেছে, শামীম হ্যাজ ডান দ্য সাম। এখানে ম্যাথ মানে টোটাল অঙ্ক, বইটাকে বুঝাচ্ছে, আর সাম মানে হচ্ছে একটি অঙ্ক। শামীম হ্যাজ ডান দ্য সাম, শামীম হ্যাজ ডান দ্য সাম। শামীম অঙ্কটি করেছে। এইটাকে যদি নেগেটিভ করতে বলি, শামীম অঙ্কটি করেনি, তখন কি হবে বলেন তো? শামীম অঙ্কটি করেনি, তখন কি হবে? Shamim did not do the math. নো, শামীম হ্যাজ নট ডান দ্য সাম, শামীম হ্যাজ নট ডান দ্য সাম। এখান থেকে বাক্যগুলো টেন্স সম্পর্কে যাদের ভালো ধারণা রয়েছে একটু পড়বেন, কেউ আমাকে একটু হেল্প করবেন প্লিজ। এখান থেকে কে পড়তে পারবেন? হ্যাঁ, আচ্ছা, এমডি জুয়েল রানা, আপনি পারবেন আমি জানি। এর অন্য কেউ আসবেন? একটু আমার সামনে আসতে হবে। হ্যাঁ, দেখেন কেউ চলে যাবেন না প্লিজ, আস্তে আস্তে কমে যাচ্ছে। 50 জন ছিল, এখন 41 জনে চলে এসেছেন। কিছু শিখতে গেলে আপনাকে মানি ইনভেস্টের থেকে বড় কথা হচ্ছে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। সাইয়েদা, সাদিয়া প্লিজ, সাদিয়া। সৈকত তালুকদার, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ক্লাসে রয়েছেন? নাজমুল হুদা, মঞ্জুরি আক্তার, প্লিজ একটু কথা বলবেন, আনমিউট করবেন, আমি আপনাকে হেল্প করব। পারুন বা না পারুন, আপনি ভুল বলুন, কিন্তু আপনি কখনো একবারে সঠিক শিখে তারপরে মুখ খুলবেন, এভাবে ভাষা শেখা যায় না। ভাষা শিখতে গেলে ভুল বলতে বলতেই শিখতে হয়। এখানে আমাকে কেউ বলতে পারবেন যে আপনি জীবনে হাঁটা যখন শিখতেছিলেন আপনি একবারও পড়ে যাননি? হাঁটা শিখতে গিয়ে আপনি পড়েননি, কেউ বলতে পারবেন? এমনটি আছেন কেউ? কতবার পড়ে গিয়েছেন তারপর হাঁটা শিখেছেন? এই ল্যাঙ্গুয়েজ আমি শেখা। বলার চেষ্টা করি। হ্যাঁ, হৃদয় হোসাইন, থ্যাংক ইউ। আপনি বলেন বাক্যগুলো, 20 নাম্বার থেকে বলেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখেন আমি একটা বই কিনেছি, আই হ্যাভ বট I এ have বুক। bought a book. Shamim অঙ্কটি কইছে, Shamim has solved the sum or সলভ Shamim না, হ্যাঁ, has এখানে done নো নো the নো, sum. এখানে শুনবেন, এখানে অঙ্কটি করেছে, ডু মানে করা, ডু থেকে আসবে ডান। শামিম হ্যাজ ডান দ্য সাম, শামিম হ্যাজ তুমি ডান দ্য মিথ্যা সাম। বলেছো, you have lied. হ্যাঁ, তারপর তাহারা বাড়ি ফিরেছে, they have come home. দে হ্যাভ রিটার্নড হোম, রিটার্ন মানে ফিরে আসা। Returned home, sorry sir. হ্যাঁ, রিটার্নের পরে ভি3 আমরা ইডি তাকে হবে। সাহায্য করেছে, স্যার আমরা তাকে সাহায্য করেছি, we have helped them. উই হ্যাভ হেল্প helped হিম, him. তাকে, নো নো, আমার দেম দেম না, হিম। উই হ্যাভ হেল্পড হিম। him please. him. মা খাবার রান্না করেছে, mom has prepared cooked মা food. খাবার রান্না করেছেন, মাদার হ্যাজ কুকড ফুড। mother has cooked food. রনি স্কুলে যায় নাই, কোন টেন্স এটা বলেন তো? রনি স্কুলে যায় নাই। Ronnie hasn't gone to school. দেখেন এই সব জায়গাগুলোতে না কেউ কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে একটা সত্য কথা বলি, অপ্রিয় সত্য কথা। এই ধরনের বাক্যগুলা সাধারণ বাক্য, এগুলো যদি না পারেন কথা বলতে পারবেন না। আর এই সাধারণ বাক্যগুলো যারা পারবেন তারা আস্তে আস্তে প্যাসেজ ট্রান্সলেশন পারবেন আপনার মনে মনে। আমাদের ইংরেজি আপনি শিখতে পারছেন কিনা এটার বড় প্রমাণ কোথায় জানেন? যখন আপনি আপনার মুখে সারাদিন যে কথাগুলো আমরা বাংলায় বলি এইটা যখন আপনি ইংলিশে বলতে পারবেন, তখন কিন্তু আপনি মনে মনে ভেবে নেবেন যে আপনি ইংরেজি শিখে গেছেন। আপনি যা করবেন, যা স্বপ্ন দেখবেন, যা খাবেন, যা ঘুমাবেন, যা দেখবেন, সবকিছু আপনাকে ইংলিশে অনুবাদ করতে হবে। বাংলা থেকে এইটা যখন পারবেন তখন আপনি কথা বলা। তো এই যে দেখেন, রনি স্কুলে যায় নাই, একজন কি জানি একটা বাক্য বলেছেন কেবল, রনি স্কুলে যায় নাই, এটা কোন টেন্স এবং এইটার ইংরেজি অনুবাদটা কি হবে, ট্রান্সলেশন? অন্যরা একটু চেষ্টা করবেন প্লিজ। হুম
দেখেন ইম্পর্টেন্ট জিনিস শিখাচ্ছে আর এখন এক এক করে বিদায় নিচ্ছেন, খুব খারাপ লাগে এই বিষয়গুলা। পরবর্তীতে 1-2 মাস পরে বলে যে স্যার কিছু তো শিখতে পারিনি। নতুনরা কেউ কথা বলেন প্লিজ। কার্তিক দাস, সুরাইয়া আক্তার, হ্যাঁ সুরাইয়া আক্তার বলেন, আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে দেন। রনি স্কুলে যায় না, এটা কোন টেন্স মূলত বলেন তো? কিভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? রনি স্কুলে যায় নাই। হুম, Past indefinite tense. এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ একটা বাক্য। আবার আপনারা এটাও ভাবতে পারেন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা নেগেটিভ বাক্যও হয়। রনি স্কুলে গিয়েছে, রনি স্কুলে যায়নি। আবার পাস্ট ইনডেফিনিটেরও বাক্য হয়, তার নেগেটিভও বলা যায়, রনি স্কুলে গিয়েছিল, এর নেগেটিভটা হবে রনি স্কুলে যায়নি। আবার পাস্ট পারফেক্ট টেন্সও হয়, রনি স্কুলে গিয়েছিল, রনি স্কুলে যায়নি। তো রনি স্কুলে যায়নি আপনি 3টা টেন্স ব্যবহার করে এগুলো বলতে পারেন। 3টা টেন্স, কয়টা বলতে হবে বলুন? 3টা। তো এটা যদি পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে নেগেটিভ করেন তো কে পারবেন? রনি স্কুলে যায়নি, কি হবে? Ronnie didn't go to school. রনি ডিডেন্ট গো টু স্কুল, এটা পাস্ট পারফেক্ট এর নেগেটিভ ধরে করেন তো। Ronnie haven't go to school. নো হ্যাভেন্ট না, হ্যাভেন্ট হবে না, Hasn't gone to school. হ্যাভেন্ট হবে না, এখানে আমি বলছি Gone to school. প্লিজ, এখানে আমি বলছি পাস্ট পারফেক্ট এর নেগেটিভ করতে হবে, রনি হ্যাড নট। হ্যাঁ, এই দেখেন আবার হ্যাড নট এর পরে, এখানে হ্যাড নট এর পরে ওয়েন্ট দিচ্ছেন, রনি হ্যাড নট ওয়েন্ট টু স্কুল, এটা হবে? আমরা তো আন্দাজে মানে ঢিল ছুড়ছি, লাগলেও লাগতে পারে তাই না, জেনে শুনে বলতে হবে। রনি হ্যাড নট ওয়েন্ট হবে না। মনে রাখবেন কোনো বাক্যে যদি কখনো, প্লিজ শুনে রাখবেন, কোনো বাক্যে যদি হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড এইটা যদি আপনি ব্যবহার করেন তাহলে সেখানে ভার্বের V3 দিতে হয়। রনি হ্যাড নট, রনি হ্যাড নট গন হবে, কি হবে? গন। দেখেন এই সিম্পল জিনিসগুলো আমরা পারি না, বিশ্বাস করেন। এখানে অনেকে কিন্তু আমরা বিভিন্ন ভালো ভালো জব করতেছি, কর্পোরেট অফিসে আমরা জব করি, অনেক ভালো পজিশনে আছি, কিন্তু এটা দীর্ঘদিন ছেড়ে দিয়েছি ভাষাটা চর্চা করা। এটা লজ্জা পেলে চলবে না। আমি এটা নিয়ে গবেষণা করছি, আমি এটা নিয়ে পারি। আপনার যে বিজনেস, আপনি যে জবে আছেন সেখানে আমাকে বসাই দিবেন, আমি পারবো না। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে এসেছি, লজ্জা করবেন না প্লিজ। রনি স্কুলে যায় না। আর একটা জিনিস মনে রাখবেন, ইংলিশে একটা প্রবাদ বাক্য রয়েছে, টু আর ইজ হিউম্যান, ভুল করা স্বাভাবিক। হুম, মুনিনাঞ্চ মতিভ্রম, মুনি ঋষিদের বা যারা অনেক বড় বড় পর্যায়ে রয়েছে তাদেরও ভুল হয়। তো আমরা ভুল করে করেই কিন্তু শিখবো, মনে রাখবেন কথাগুলা। বলছে রনি স্কুলে যায় নাই, রনি ডিডন্ট গো টু স্কুল। হুম, রনি স্কুলে যায় নাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রনি হ্যাজেন্ট গন টু স্কুল। রনি স্কুলে যায় নাই পাস্ট পারফেক্ট, রনি হ্যাডেন্ট, রনি হ্যাড নট, কি হবে? গন টু স্কুল। এই বাক্যটাকে একটা পৃথিবীর যে কোনো বাক্যকে আপনি অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ 4 ভাবে বলতে পারেন। 4 ভাবে না, মূলত একটা বাক্যকে অনেক ভাবে বলা যায়, সেটা আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, এটা আজকে ভাবছিলাম দেখাবো, কিন্তু আপনারা টেন্সে বা প্রাথমিক লেভেলটাতে এত দুর্বল, এগুলো আপনারা করতে পারবেন কিনা আমি সন্দিহান। দেখেন সে একটা ছবি আঁকছে, হুম, কোন টেন্স এখান থেকে বলতে পারবেন? ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করতে হয়, দেখেন কত সুন্দর সুন্দর বাক্য এখানে দিয়েছি। বলছে সে একটি চিঠি, একটু প্রথম দিকে দেখাই, ল্যাঙ্গুয়েজ ড্রিল। বলছে যে সে একটি গাড়ি চালায়, গাড়ি চালানো ইংরেজি কি? ড্রাইভ। কি হবে বলেন? ড্রাইভ। হি ড্রাইভ এ কার। এখন এখানে ড্রাইভ হবে নাকি একটা এস হবে? কে বলতে পারবেন? ড্রাইভ হবে নাকি এস হবে একটা? এই বাক্যগুলো বলতে পারবেন? এখানে যারা রয়েছেন প্লিজ একই সঙ্গে অনেকে কথা বলবেন না প্লিজ, সবাই মিউট করে রাখেন, আমি আনমিউট যাদেরকে করতে বলবো তারাই বলবেন। আমি এখানে যখন কথা বলার জন্য অনুরোধ করি তখন কি আপনারা শুনতে পান না? সবাই মিউট করেছেন, ধন্যবাদ। এবার আনমিউট করবেন এইখান থেকে। মঞ্জুরি আক্তার প্লিজ, আপনি পারুন বা না পারুন একটু সামনে আসুন, আপনার কণ্ঠটা অন্তত একটু শুনি। এমডি রায়হান, একটু আগে দেখেন কত লোক কথা বললেন, এখন কি 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 অবস্থা আপনাদের? হুম, এমডি হুমায়ুন কবির প্লিজ আনমিউট করেন তো, এই বাক্যগুলো একটু বলবেন। কার্তিক দাস, আপনার পাশে অনেক সাউন্ড হচ্ছে, আপনি কোনো একটা অনুষ্ঠানের ভিতরে রয়েছে। কনিকা কণা, শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, কারা কথা বলতে চাচ্ছিলেন একটু বলেন তো। ফিরোজ হোসাইন, পারবেন বলতে? থ্যাংক ইউ। আপনি এখান থেকে বাক্যগুলো বলে চলে যান, দেখি কয়টা পারেন, না পারলে আমি হেল্প করব প্লিজ। সে একটি গাড়ি চালায়। He drives
আকার সে একটি গাড়ি চালিয়েছিল। হি হ্যাড নো, এই দেখছেন আমাদের ত্রুটিগুলো কোথায়, এইটা কিন্তু এখন বেরিয়ে আসছে। সে একটি গাড়ি চালিয়েছিল, এখানেই আপনি বিসমিল্লাহ ভুল করতে যাচ্ছিলেন, হি হ্যাড হবে না। হ্যাঁ, হি দেখেন এই যে সে একটি গাড়ি চালায়, প্রেজেন্ট ইনডেফিনিট, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এই ড্রাইভের ভি টু পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এখন এই ভি টু কাকে বলে, এর চেহারা কেমন, এটা আগে থেকে জানতে হবে। হি ড্রোভ এ কার, কি হবে, ড্রাইভের ভি টু হচ্ছে ড্রোভ। হি ড্রোভ এ কার। আচ্ছা, আপনি তারপর আরো বলুন, সে একটি গাড়ি সে চালাবে, একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ এ কার। হি উইল ড্রাইভ এ সে কার। সে একটি গাড়ি চালাইতেছে। হুম। হি ইজ ড্রাইভিং আ কার। হুম। সে একটি গাড়ি চালাইতেছিল। হুম। হি ওয়াজ ড্রাইভিং আ কার। হুম। সে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার। হুম। সে একটি গাড়ি চালিয়েছে। হুম। হি ড্রোভ আ কার। হুম। সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। কোন টেন্স এটা বলেন তো, সে একটা গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। এটা পাস্ট পারফেক্ট। থ্যাংক ইউ। পাস্ট পারফেক্টের গঠন প্রণালী কি, এটা দিয়ে বাক্য করেন। হি হ্যাড বিন ড্রাইভ আ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। হি হ্যাড বিন এটা হবে নাকি হি হ্যাড বিন হবে নাকি কি হবে? হি হ্যাড বিন হবে। হি সে হ্যাড একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে, ডাক্তার এসেছিল রুগী মারা যাওয়ার পরে, বা রুগী মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, রুগী মারা যাওয়ার আগে ডাক্তার এসেছিল, এই ধরনের বাক্যকে এখানে কিভাবে করতে হয়, এখানে হ্যাড ব্যবহার করতে হয়। যেমন হি হ্যাড, দেখেন এখানে দুইটা কাজ হচ্ছে, সে গাড়ি চালিয়েছিল, সে হসপিটালে গিয়েছিল, কোনটা আগে হচ্ছে, সে একটি গাড়ি চালিয়েছিল। তাহলে এটা হবে হি হ্যাড ড্রিভেন এ কার, এখানে হ্যাড বিন হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে গিয়ে হ্যাড বিন হবে। তো আবার বাক্যটা শুনুন, সে একটি গাড়ি চালিয়েছিল, হি হ্যাড ড্রিভেন আ কার, হি হ্যাড ড্রিভেন আ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। মনে রাখবেন, একটা পাস্ট পারফেক্ট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্স। হ্যাঁ, আচ্ছা তারপর কি হবে বলেন তো। সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হ্যাঁ, সে একটি গাড়ি চালিয়ে থাকবে, কি হবে, হি উইল হ্যাভ হি উইল হ্যাভ ড্রিভেন আ কার। কার। সে একটা গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। ধন্যবাদ। তারপর সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হুম। হি হ্যাভ বিন ড্রাইভিং আ কার হুম। সিন্স মর্নিং। আবার বলেন বাক্যটা, বাংলা বলেন আর ইংলিশ বলেন। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস কি জানেন, এই বাক্যগুলো যখন আপনি দ্রুত বলতে পারবেন, আর দ্রুত বলা শিখতে গেলে আগে থেকেই পূর্ব থেকে আপনাকে এই বিভিন্ন ধরনের টেন্স সম্পর্কে, দেখেন এক একটা এক এক প্রকার টেন্স। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছিল। এই বাক্যগুলো নির্ভুল ভাবে কেউ বলতে পারবেন আমাকে, প্লিজ একটু আসুন তো সামনে। আপনি যতগুলা বলেছেন অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফিরোজ হোসাইন অনেক ভালো বলেছেন। এমডি সাকিবুল হাসান বলতে চাচ্ছেন, বলুন। হুম, প্রথম থেকে বলবেন, দ্রুত বলবেন। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। হি ড্রাইভস আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি ড্রোভ আ কার, সে একটি গাড়ি চালাবে। হি উইল ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালাইতেছে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাইতেছিল। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাজ বিন ড্রিভেন আ কার, সে একটি গাড়ি চালিয়েছিল হসপিটালে যাওয়ার আগে। he has he had been driven a car before going hospital. Before went hospital. নিচের গুলো। বিফোর। আচ্ছা, এই বাক্যটা আবার বলেন, অষ্টম নাম্বারের বাক্যটা কি হবে? He had been driven a car before went hospital. না, পাস্ট পারফেক্ট টেন্সে কি বিন আসে, কেউ বলতে পারবেন? হি হ্যাড ড্রিভেন আ কার বিফোর ওয়েন্ট টু হসপিটাল। হ্যাঁ বলেন তো, হাসপাতালে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস হবে,
হাসপাতালে যাওয়ার আগে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর ওয়েন্ট টু হসপিটাল। মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্সের যাদের সমস্যা একটা সমাধান দিয়ে দেয়, মনে রাখেন অতীতকালে দুইটা কাজ পাশাপাশি সময়ে হবে, যে কাজটি আগে হবে সেইটা পাস্ট পারফেক্টের নিয়মে করবেন, আর যে কাজটি পরে হবে সেইটা পাস্ট ইনডেফিনিটের নিয়মে করবেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই বাক্যটা ছোটবেলায় কে কে করেছেন আর কে কে করেননি বলেন তো? ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। তারপর দেখেন সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে কোন থাকবে। টেন্স বলেন? সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। থ্যাংক ইউ। এখানে সময়ের উল্লেখ রয়েছে, তাহলে এই বাক্যটা কি হবে? হি উইল হ্যাভ বিন, হি উইল হ্যাভ বিন। দেখেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসে। সে আগামী 7 দিন ধরে গাড়িটি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর দ্য নেক্সট 7 ডেজ। ফর দ্য নেক্সট 7 ডেজ, এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন সিন্স বা ফর বসবে। কি বসবে বলেন? সিন্স বা ফর বসবে। তো এই যে বাক্যগুলো আমি দেখাচ্ছিলাম, এই বাক্যগুলা কিন্তু সব এইখানে আপনারা পাবেন। রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী গান গেয়েছিল, বাবা মাকে ভালো উপদেশ দিয়েছিলেন। আমি এই শীটটা এখন পাঠিয়ে দিচ্ছি ক্লাস শেষে, আপনারা এখান থেকে ট্রান্সলেশন করবেন। এইখান থেকে ট্রান্সলেশন করবেন, আপনাদের হোম টাস্ক থাকবে ট্রান্সলেশন। এটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সলেশন ডে 1 এবং ডে 2। আমি এটা এখনই দিয়ে দিচ্ছি, ডে 1 এবং 2 এইটা আপনারা প্র্যাকটিস করবেন, ডে 1 এবং ডে 2। আর এর সঙ্গে সঙ্গে সোহাগ স্যার আপনাদেরকে গতকালে যে পড়া দিয়েছিলেন এর সঙ্গে আমি মিল রেখে একটা দিতে চাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ সংবাদপত্র পড়ার প্রয়োজনীয়তাটা কি। এটা কি স্যার কখনো পড়া দিয়েছে? এটা চেঞ্জ করে দিব না, এটা থাকবে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। স্যারকে দিতে পারেন স্যার, এটা দেই, হ্যাঁ দেখেন। আচ্ছা দেখেন, আমরা কিন্তু এখন সংবাদপত্র কাগজে সংবাদপত্র পড়ি না, কাগজে, কিন্তু মোবাইলে কিন্তু অলরেডি আমরা সংবাদপত্র পড়ি, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টুইটার, তাই না? বিভিন্ন জায়গায় আমরা ফেসবুকটা মূলত বেশি ব্যবহৃত হয়। পৃথিবীর কোন প্রান্তে কি ঘটছে, আইপিএল, বিপিএল, এশিয়া কাপ, তাই না? এখন এই মুহূর্তে যে যে খেলাগুলা হচ্ছে আমরা কিন্তু ফেসবুকের মাধ্যমে সেকেন্ডের ভিতরে জেনে যাই। এটাও কিন্তু এক প্রকার অনলাইন ব্লগ বলে, এটাও এক প্রকার নিউজ পেপার আপনি ধরতে পারেন, নিউজ পেপার। তো এটাকে বলা হয় হচ্ছে অনলাইন নিউজ পোর্টাল, তাই না? তো এই নিউজ পেপারের গুরুত্বটা কি? একটা সময় কিন্তু মানুষ সকাল বেলায় চায়ের আড্ডাটা জমতো না যদি একটা সংবাদপত্র সাথে না থাকতো। আমি কিন্তু এখনো সংবাদপত্র পড়ি, সেটা অফলাইনে হোক অনলাইনে। তো বলা হচ্ছে নিউজ পেপার ইজ দ্য কল্ড, নিউজ পেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। ইফ এনিওয়ান ক্যান গ্যাদার, or if anyone wants to know or gather so many knowledge, vast knowledge, he must have to read newspaper. Without reading newspaper, no one can acquire a vast knowledge. সংবাদপত্র না পড়ে কেউ খুব বিশাল জ্ঞান অর্জন করতে পারে না। মনে রাখবেন আমার কথাগুলা। তো এখানে দুইটা পড়া দিলাম, ডে 1 এবং ডে 2, এটার আপনারা একটু করে রাখবেন হোম টাস্ক হিসাবে। এবং প্রেজেন্টেশন দেওয়ার জন্য একটা টপিকস বা প্লট নির্ধারণ করে দিলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। হিয়ার ইউ ক্যান সি, দেখেন এই যে বাক্যগুলো দেখাচ্ছিলাম, এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করতে গেলে আমাদের কিন্তু টেন্স, মডাল, সেমি মডাল এগুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। এগুলো ধারণা না রাখলে কিন্তু আমরা শিখতে পারবো না। যেমন বলছে দেখেন, আই, হি, ইউ, উই, দে হ্যাড টু লার্ন ইংলিশ। এখানে সাবজেক্ট নিয়েছি, একটু ভালো করে দেখেন, মডাল ভার্ব দিয়ে বাক্য করেছি। সেমি মডাল ভার্ব, ইউজ অফ সেমি মডাল ভার্ব। সাবজেক্ট নিতে হবে আই, উই, ইউ, হি। তো বলছে হি ইজ টু স্পিক ইংলিশ। হ্যাঁ, তারপর বলছে উই ওয়ার টু রাইট আ লেটার। দেখেছেন বাক্যগুলো কত সহজে করা যায়। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। একটু ভালো করে লক্ষ্য করেন, এই বক্সটার মাধ্যমে এখান থেকে বাক্য তৈরি করতে হবে। কে পারবেন? আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। উই কুড রাইট এ লেটার, আমরা একটা চিঠি লিখতে পারতাম। ইউ মে সিং এ সং, তুমি একটা গান গাইতে পারো। এখানে আরো রয়েছে দেখেন, আই হ্যাভ, আই হ্যাভ এখানে একটা অবজেক্ট আপনি নিতে পারেন। আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। উই হ্যাড এ কার, আমাদের একটা গাড়ি ছিল। ইউ হ্যাড এ কার, তোমার একটা গাড়ি ছিল।
ইউ উইল হ্যাভ এ কার, তোমার একটা গাড়ি থাকবে। এইখান থেকে বাক্য তৈরি করতে হবে, পারবেন কেউ? হুম, এখান থেকে বাক্য তৈরি করা শিখতে হবে। কথা বলতে গেলে কথা বলা প্র্যাকটিস করতে হবে, তা না হলে আপনি কিন্তু পারবেন না। প্রচুর পরিমাণে আপনাকে কথা বলতে হবে। এই বিষয়টা মনে রাখবেন। আপনার প্রথম প্রথম অনেক ভুল হবে, কিন্তু আপনি যদি সেই ভুল করার ভয়ে বসে থাকেন, কখনোই কথা বলা যাবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। এমডি মনিরুজ্জামান মুন, প্লিজ বলতে পারবেন এই বাক্যগুলো? এখান থেকে বলেন তো। বাংলা বলবেন, ইংলিশ বলবেন। এইভাবে বলবেন, আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি আছে। আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই উইল হ্যাভ এ কার, আমার একটা গাড়ি থাকবে। উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ টিভি। হ্যাঁ, পড়েন তো এখান থেকে কয়টা বাক্য করা যায়? এমডি মনিরুজ্জামান মুন। হ্যাঁ বলুন। অন্য কেউ পারবেন? স্যার আমি চাই। হ্যাঁ স্যার। করুন জি করুন। স্যার আমি No, এই দেখেন সমস্যা একটাই, আমি যখন বলছি কারো নাম তখন সে বলছে না, যখন আমি বলছি তখন একসঙ্গে তিন চারজন। হ্যাঁ, পুরুষদের ভিতরে একজন করুন। আমি পারবো স্যার, হ্যাঁ আমি পারবো করুন করুন, আপনার নাম বলে পড়া শুরু করুন। জেল রানা হ্যাঁ পড়ুন। স্যার। আচ্ছা, আই হ্যাভ এ কার, আমার একটি গাড়ি আছে। উই হ্যাভ এ কার, আমাদের একটি গাড়ি আছে। ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। শি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। দে হ্যাভ এ কার, দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। ইট ইট হ্যাজ এ কার, ইহার একটি গাড়ি আছে। রানা হ্যাজ এ কার, রানার একটি গাড়ি আছে। উই হ্যাড এ কার, আমাদের আই হ্যাড এ কার, আমার No, একটি গাড়ি এখানে ছিল। বারবার কার বলবেন না, এখানে দেখেন অবজেক্টের জায়গায় টিভি রয়েছে, মোবাইল রয়েছে, ব্রাদার আছে, হাউস আছে, পেন আছে, এগুলো দিয়েও করুন প্লিজ। আই হ্যাড এ টিভি, আমার একটি টিভি ছিল। উই হ্যাড এ টিভি, আমাদের একটি টিভি ছিল। ইউ হ্যাড এ টিভি, তোমাদের ইউ হ্যাড এ টিভি, তোমাদের একটি টিভি ছিল। হি হ্যাড এ টিভি, তার একটি টিভি ছিল। শি হ্যাড এ টিভি, তার একটি টিভি ছিল। দে হ্যাড এ টিভি, তাদের একটি টিভি ছিল। ইট হ্যাড এ টিভি, ইহার একটি টিভি ছিল। রানা হ্যাড এ টিভি, রানার একটি টিভি ছিল। আই উইল হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল আই উইল হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন থাকবে। আই উইল হ্যাভ এ মোবাইল ফোন, আমার একটি মোবাইল ফোন থাকবে। উইল হ্যাভ এ মোবাইল ফোন, আমার মোবাইল ফোন থাকবে। ইউ উইল হ্যাভ এ মোবাইল ফোন, তোমাদের একটি মোবাইল ফোন থাকবে। হি উইল হ্যাভ এ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন থাকবে। শি উইল হ্যাভ এ মোবাইল ফোন, তার একটি মোবাইল ফোন থাকবে। দে উইল হ্যাভ এ মোবাইল ফোন, থ্যাংক তাদের ইউ, একটি মোবাইল। অনেকগুলো বাক্য বলেছেন, আপনার মোটামুটি প্রোনাউন্সিয়েশনও ঠিক রয়েছে এবং ফ্লুয়েন্সিটাও ভালো। আপনি এগুলা প্র্যাকটিস করলে পারবেন। এই দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিল না, এটা দ্রুত বলতে হবে। সে একটি গাড়ি চালায়, এখানে আপনি বলতে পারেন সে একটি বাড়ি বানায়, সে একটি মাছ ধরে, সে একটি গান গায়, সে একটি স্কুল চালায়। অর্থাৎ এই যে সাবজেক্ট, এই যে অবজেক্ট, এই যে ভার্ব, এটা পরিবর্তন করবেন, শুধু রুল পরিবর্তন হবে না। সে একটি গাড়ি চালিয়েছিল, সে একটি গাড়ি চালাবে, সে একটি গাড়ি চালাচ্ছে, সে একটি গাড়ি চালাচ্ছিল, সে একটি গাড়ি চালাতে থাকবে, সে একটি গাড়ি চালিয়েছে। দেখেন এই যে বাক্যগুলো না, এই বাক্যগুলো আপনাকে দ্রুত প্র্যাকটিস করতে হবে। যে দ্রুত প্র্যাকটিস করতে পারবে, যখনই আপনার কোনো টেন্স সম্পর্কে সমস্যা হবে, যখন কোনো স্ট্রাকচার সম্পর্কে সমস্যা হবে, আপনি তাৎক্ষণিকভাবে সেটা দেখে নেবেন। দেখেন এখানে অনেকগুলো রুল আমি প্র্যাকটিস করাতে চাচ্ছিলাম, কিন্তু এটা সময়ের অভাবে আজকে হলো না। হাউ অ্যাবাউট দিয়ে একটা নিয়ম কেমন হয়? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। কি বললাম? হাউ অ্যাবাউট প্লাস ভার্বের পর আইএনজি বসে প্লাস এক্সটেনশন। কম্পিউটার শিখলে কেমন হয়? হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়? হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। মিট মানে দেখা করা, এর সঙ্গে দেখেন আইএনজি যুক্ত করেছি, মিটিং। হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। তারপর বলছে এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। এখন কফি খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। কি বলছে? হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়? হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। দেখেছেন এইভাবে অনেকগুলো রুল এখানে দিয়েছি। দেখেন, ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। কি বললাম? ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। মনে রাখবেন, যেমন আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? আহ তারপর বলছে আমার পাখির মতো উড়তে ইচ্ছা করছে। আপনি এখন বলছেন যে আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার এখন ঢাকায় যেতে ইচ্ছা করছে, আমার এখন তার সাথে মোবাইল ফোনে কথা বলতে ইচ্ছা করছে। এই যে কোনো কিছু ইচ্ছা করছে, এই বাক্যগুলো আপনি এইভাবে করবেন। কিভাবে? সেটা হচ্ছে ফিল লাইক। কিভাবে বলবেন? ফিল লাইক। মনে রাখবেন, সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং।
তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? দেখছেন? তাহলে এই বাক্যগুলো এইভাবে করবেন। তো আজকের মেইন যে বিষয়টা আপনাদেরকে দেখালাম, এই টেন্স, অর্থাৎ এগুলো হচ্ছে বিভিন্ন বাক্য গঠন করতে হবে, এখানে টেন্স রিলেটেড এগুলা থাকবে। আরেকটা আপনাদের হোম টাস্ক দিয়েছি, সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এইটার উপর একটু প্রেজেন্টেশন রেডি করবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। যদি কারো কোনো কথা থাকে আমার হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু নক দিবেন প্লিজ। আগামী ক্লাসটা আবার আপনাদের সোহাগ স্যার নিবে। ধন্যবাদ সবাইকে।